নাহিদের তাণ্ডবে লন্ডভন্ড মুস্তাফিজদের লাহোর কালান্দার্স। গত ম্যাচে রেকর্ড গড়েও যেন থেমে থাকেননি নাহিদ। এই ম্যাচেও শিকার করেছেন 2টি উইকেট, তাও কিনা মাত্র 3 ওভারের মধ্যেই। 3 ওভারে 15 রান খরচ করে 2টি উইকেট শিকার করেছেন এই পেস বলার। হাতে ছিল আরও একটি ওভার। ওদিকে থেমে থাকেননি শরীফুল ইসলামও। শুরুর 2 ওভারে বোলিং করে 17 রান দিয়ে শিকার করে নিয়েছেন একটি উইকেট। নাহিদ শরীফুল এই 2 বোলারের তাণ্ডবে দিশেহারা হয়ে যায় লাহোর কালান্দার্স। ফলে সহজেই জয় আদায় করে নেয় পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমান শেষ ওভারে ঝলক দেখালেও বিপক্ষ দলে পেশোয়ার জালমির হয়ে প্রথম ওভারেই ঝলক দেখিয়েছেন শরীফুল ইসলাম। নিজের ব্যক্তিগত প্রথম ওভারের 3য় বলেই উইকেটের দেখা পেয়ে যান তিনি, তাও মোহাম্মদ নাইমের। 2 বল মোকাবেলা করে মাত্র 1 রান করে শরীফুলের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। প্রথম ওভার শেষে মাত্র 6 রান দিয়ে একটি উইকেট নিজের ঝুলিতে রেখে দেন শরীফুল। প্রথম ওভারেই উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম, তাই বলে কি নাহিদ বসে থাকবেন? তাই তো এবার নাহিদ রানাও নিজের ব্যক্তিগত প্রথম ওভারে উইকেট শিকার করলেন। নাহিদের বোলিং তাণ্ডবের সামনে লাহোর কালান্দার্সের ব্যাটাররা যেন চোখে সর্ষে ফুল দেখছিল। নিজের ব্যক্তিগত প্রথম ওভারের 4র্থ বলে আউট করলেন আব্দুল্লাহ শফিককে। মজার ব্যাপার হলো, নাহিদের এই ওভার থেকে 5টি ডট বল এসেছে, আর একটি বলে শুধুমাত্র 4 হজম করতে হয়েছে। আর যেই ব্যাটার নাহিদের বলে 4 মেরেছিল, অর্থাৎ সেই শফিককে 1 বল পরেই আউট করে মাঠ ছাড়া করে দেন বাংলাদেশের এই গতির দানব। ওদিকে শরীফুল ইসলাম নিজের ব্যক্তিগত 2য় ওভার করতে এসে খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ওভারে যেখানে মাত্র 6 রান দিয়েছিলেন, সেখানে 2য় ওভারে এসে 11 রান খরচ করেছেন, তবে পাননি কোনো উইকেটের দেখা। শরীফুল তার এই 2য় ওভার থেকে 2টি বাউন্ডারির মার হজম করেন। প্রথম ওভারে যেই দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন তিনি, 2য় ওভারে এসে সেটা ঠিকমতো ধরে রাখতে পারেননি। ওদিকে আবার নাহিদ রানা নিজের ব্যক্তিগত 2য় ওভারে কোনো উইকেটের দেখা না পেলেও রানের লাগাম ঠিকই ধরে রেখেছেন। নাহিদের প্রত্যেকটা বলের গতির সামনে নাস্তানাবুদ হয়েছে লাহোর কালান্দার্সের ব্যাটাররা, এবং কি নাহিদের প্রথম 4 বল থেকে মোটে 1টা রান নিতে পেরেছিল তারা। এতটাই তীব্র ও ভয়ঙ্কর ছিল নাহিদের বল। তবে 5ম বলের মাথায় সিকান্দার রাজা বাউন্ডারি হাঁকান নাহিদের বলে, আর শেষ বলে 1 রান। এই ছিল নাহিদের 2য় ওভার, অর্থাৎ নিজের ব্যক্তিগত 2য় ওভারে মাত্র 6 রান দিয়েছেন বাংলাদেশের এই গতির দানব। নাহিদ যেন পুরোপুরি আগুনের গোলা, আবারও পেয়ে গেলেন উইকেটের দেখা। নিজের ব্যক্তিগত 3য় ওভারে এসে নাহিদ শিকার করলেন ওসামা মিরের উইকেট। এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে অভিষেকটা মন মতো না হলেও এরপর থেকে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন নাহিদ। প্রতিপক্ষের ব্যাটাররা নাহিদের প্রত্যেকটা বল সামলাতে যেন নাকানি চোবানি খাচ্ছেন, যার ফলে দেদারসে উইকেট উপহার দিচ্ছে নাহিদকে।